যে আসলে ওই রাষ্ট্রপতি কোনো মানে রাষ্ট্রের ছিল না, উনি ছিল কোনো একটা দলের উপরে যে জুলুম নির্যাতন নিপীড়ন অত্যাচারটা হয়েছে সেটা মনে রেখেও যদি উনি শুধু রাষ্ট্রপতি চেয়ারে বসে তাহলে ফেসিস্ট নাই। যে সরকার এখন বর্তমানে ক্ষমতা আছে বিএনপি সরকার, আমরা মনে করি যে অনেক যোগ্য নাগরিকদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় যে নিরপেক্ষ ভূমিকা পালন করবে তাকে আমরা রাষ্ট্রপতি হিসেবে চাচ্ছি। বাংলাদেশকে পরিচালনা করতে পারবে ভালো এডুকেটেড পারসন এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করতে পারবে এমন কাউকে আমরা রাষ্ট্রপতি চাই। আমরা কোনো ব্যক্তি বলবো না, এরকম বাংলাদেশে অসংখ্য আছে রাষ্ট্রপতি যাদেরকে দেওয়া যেতে পারে। হ্যাঁ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, উনি অনেক ভদ্র মানুষ, অনেক ভালো মানুষ, ওনাকে দিলে আমরা মনে হয় যে উনার যে কষ্টটা, ওনার যে আবেগটা এবং উনার উপর যে জুলুম নির্যাতন নিপীড়ন অত্যাচারটা হয়েছে সেটা মনে রেখেও যদি উনি শুধু রাষ্ট্রপতি চেয়ারে বসে তাহলে ফেসিস্ট নাই, বাংলাদেশের উন্নত হবে এবং বাংলাদেশ খুব সুন্দর সুসংগঠিত হবে। আসলে আমার কাছে মনে হয় কি, রাজনৈতিক দলে যারা আছে, যারা বাংলাদেশকে নিয়ে ভাবে, আসলে সচিবরা তো আমলা কামলা, যেই রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তাদেরকে যায় সচিবরা, ইউনোরা, ডিসিরা চাটে। আমার কাছে মনে হয় রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে বা যারা সুশীল সমাজে যারা রাষ্ট্রকে নির্মাণ করার জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করতে চায় তাদেরকে দেওয়া উচিত। যারা আমাদের জন্য কাজ করবে তাকে আমরা চাই। সবসময় জিনিসের জন্য দাম বাড়তেছে, যাই উন্নতি করতে পারবো তাকে আমরা চাই। আর ব্যাটারি বন্ধ হইলে তাহলে আমরা গরিব মানুষ কেমনে চলবো, চলাফেরা করি খাইব। তো রাষ্ট্রপতি যদি আমার যদি সহযোগিতা করে তাহলে আমার জন্য ভালো, মানুষের জন্য ভালো। এমন একটা মানুষ হোক দেশের কৃষির জন্য কাজ করবে, শ্রমিকের জন্য কাজ করবে, খেটে খাওয়া মানুষের জন্য কাজ করবে, এরকম মানুষকে আমরা চাচ্ছি। আমরা এমন রাষ্ট্রপতি চাই, বিগত যে ফ্যাসিস্ট সরকারের সময় এবং বিভিন্ন তিনটি সরকারের সময় একই রাষ্ট্রপতি ন্যায় এবং অন্যায় মেনে চলবে এমন রাষ্ট্রপতি আমরা চাই না। আমরা এমন রাষ্ট্রপতি চাই যে রাষ্ট্রপতি দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করবে। এরকম রাষ্ট্রপতি আমাদের দেশের জনগণের, শ্রমিকের এবং খেটে খাওয়া মানুষ সবার ন্যায্য অধিকারের জন্য যেন তারা বা রাষ্ট্রপতি আমাদের জনগণের জন্য কাজ করে, এমন রাষ্ট্রপতি আমরা চাই। যে এরকম রাষ্ট্রপতি চাই, আমরা মনে করি যে আপনার জুলাই গণ অভ্যুত্থানের পরে যে সরকার এখন বর্তমানে ক্ষমতা আছে বিএনপি সরকার, আমরা মনে করি যে অনেক যোগ্য, অনেক যে শ্রমিক বান্ধব, যারা শ্রমিক জনগণ মেহনতি মানুষের জন্য যারা কাজ করব, যারা আপনার এই শ্রমজীবী মানুষকে মাথা রাখবো। মূলত আপনারা জানেন যে আমাদের দেশে এখন বর্তমানে এই যে ব্যাটারি চালিত রিক্সা সহ নানাবিধ আমরা একটা সমস্যার মধ্যে সম্মুখীন। যে আজকে এটাও সমস্যা যে আজকে লক্ষ লক্ষ ব্যাটারি চালিত রিক্সা, এটা একটা শহরের পরিবেশ যেমন দূষিত হচ্ছে, আবার সাথে সাথে আবার তাদেরও আজকে যারা এটা চালায়, যারা আজকে জীবন নির্বাহ করতেছি আমাদের আসলে একটা বিকল্প ব্যবস্থা করা, বা সেজন্য আমরা একটা বিকল্প ব্যবস্থা করার জন্য আমরা আমাদের বর্তমান সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে যে আসলে মাথা ব্যথা আপনারা মাথা কাটা ফেলানো কোনো সমাধান না। আমরা চাই যে আমাদের যারা ব্যাটারি চালিত রিক্সা চালক আছে তাদেরকে সরকার প্রশিক্ষণের মাধ্যমে এবং যারা মালিকদের যে গাড়ি আছে সেগুলোকে সরকার একটা নীতিমালার মধ্যে আনা, যে তাদেরকে পারমিশন দেওয়া বা তারা কিভাবে চলবে সেই নির্দেশনাটা আসলে সরকারই দিবে। তো আমরা চাই যে সরকার এমন একটা নির্দেশনা দেখ, এবং শ্রমিক বান্ধব যারা, আমরা চাই যে আগামীর যে রাষ্ট্রপতি যে হবেন, আমরা মনে করি যে সরকার বর্তমান ক্ষমতায় আছে, এই সরকারের যারা আমাদের অনেক ত্যাগী বা অনেক যারা আসলে মাঠের অনেক নেতা আমরা দেখছি যে যারা আছে, অনেক আমাদের যোগ্যতা সম্পন্ন লোক এই দলে আছে। তো আমরা চাই যে আমাদের এই রাষ্ট্রপতির পরে যে রাষ্ট্রপতি আসবে উনি শ্রমিক বান্ধব হবে এবং উনি আসলে দেশ ও জনগণের জন্য উনি কাজ করবে, এই আমাদের প্রত্যাশা। আমরা চাই যে এই দল থেকে একটা ত্যাগী যারা ছিল, ত্যাগী নেতাদের, এরকম ত্যাগীদের মধ্য থেকে একজন রাষ্ট্রপতি হোক, তাহলে আমার মনে হয় যে আমাদের শ্রমিকদেরও আশা পূরণ হবে। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আপনারা দেখছেন যে বিএনপি অনেকজনকেই রেফার করছে, ফখরুল ইসলামকেও রেফার করেছে, তারপর মঈনুদ্দিনকেও রেফার করেছে। তো সেরকম না, নিরপেক্ষ ভূমিকা, বাংলাদেশের জন্য নিরপেক্ষ ভূমিকা যে পালন করবে আমরা রাষ্ট্রপতি হিসেবে তাকে চাচ্ছি। আর সবথেকে গণতান্ত্রিক অধিকার, আমাদের নাগরিকের গণতান্ত্রিক অধিকার, নাগরিকদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় যে নিরপেক্ষ ভূমিকা পালন করবে তাকে আমরা রাষ্ট্রপতি হিসেবে চাচ্ছি। আপনারা দেখেছেন যে সংসদে শ্রমিকদের নিয়ে বেশি কথা তারা বলেই না, আর শ্রমিকদের নিয়ে কথা বলার কেউ নেইও আমি যতদূর বুঝেছি, কারণ যদি থাকতো তাহলে অবশ্যই সংসদে শ্রমিকদের নিয়ে কথা বলতো। এমন রাষ্ট্রপতি চাই নিরপেক্ষভাবে শ্রমিকদের নিয়ে এবং নারী শ্রমিকদের নিয়ে সংসদে বিশেষ ভূমিকা পালন করবে।
আমরা ভাবছি এমন রাষ্ট্রপতি আসুক 3 মাস ভারপ্রাপ্তের দায়িত্বের পর, যে বাংলাদেশপন্থী হবে, বাংলাদেশের হবে, কোনো ভারতের দোসর বা ভারতের দালাল, ভারত বিরোধী চিন্তা মনোভাবের এমন ব্যক্তিগণ হবে। আমি এটাই আশা করি এই ব্যক্তিগণের মাধ্যমেই মধ্য থেকে আমরা সিলেকশন করব বা আমরা সাধারণ জনগণ প্রিফারও করব। আর বিএনপি সরকারও যেন সেই বিবেচনা করে এমন একজন রাষ্ট্রপতিকে সিলেকশন করেন। আমরা অনেক সাধারণ জনগণ বলে আর কি ডক্টর ইউনূস স্যার হলে ভালো হয় রাষ্ট্রপতি হিসেবে, সেটাও বিবেচনা করা যেতে পারে। তবে আসলে আমরা এটা নিয়ে আরও ভাবতে চাই এই 3 মাসের মধ্যে যে আসলে কে আসলে যথার্থ হবে আমাদের রাষ্ট্রপতি হিসেবে। আমরা আসলে এখন বর্তমানে যেহেতু বাংলাদেশের রাষ্ট্রপতি নেই, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আমাদের স্পিকার আছেন, তো আমরা আসলে এতটুকুই আশা করি এবং আশাবাদী যে জুলাই গণঅভ্যুত্থানে যে ঘটনাটা ঘটেছে এটা দিয়ে আসলে আপনাদের দৃষ্টান্ত হওয়া উচিত যে আসলে ওই রাষ্ট্রপতি কোনো মানে রাষ্ট্রের ছিল না, উনি ছিল কোনো একটা দলের। তো আমরা এমন একটা রাষ্ট্রপতি চাই যে কোনো দলের হবে না, সে হবে পুরো রাষ্ট্রের, সে হবে রাষ্ট্রের আসলে একজন রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রপতি আমরা এমনটাই আশা করি এবং আমাদের প্রত্যাশা এটাই থাকবে জুলাই গণঅভ্যুত্থানে আমরা আমাদের আসলে সব কিছু বিসর্জন দিয়ে আমরা আমাদের ভাইদেরকে বিসর্জন দিয়েছি, আমরা আমাদের সময়কে বিসর্জন দিয়েছি, আমরা রাষ্ট্রের জন্য কাজ করেছি এবং আমরা এই রাষ্ট্রের কাছে এমন একজন রাষ্ট্রপতি চাই যে রাষ্ট্রপতি হবে আপামর সাধারণ জনগণের সবার, সে আসলে কথা বলবে, সে আসলে জনগণের সাথে মিশবে, সে জনগণের ভিতরে আসবে। আগের মতো ওই রকমের আসলে ফেসিস্ট রাজনীতিবিদ বা ওই রকমের আসলে আমরা আগের মতো ওই রকমের হচ্ছে আমরা আসলে রাষ্ট্রপতি চাই না, যে রাষ্ট্রপতি আসলে নিজের দাম্ভিকতা নিয়ে সে গাড়ির ভিতরে থাকবে, এসির ভিতরে থাকবে, সাধারণ মানুষের আসলে বিষয়গুলো বুঝবে না। তো আমরা এমনই রাষ্ট্রপতি চাই যে রাষ্ট্রপতি আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে আপামর জনতা যারা আসলে সকলের আসলে বিষয়গুলো বুঝতে পারবে।